ছোট লোকের বাচ্চা, এই অসভ্য মেয়ে, তুই আমার ফোন কেড়ে নিলি কেন? আমার ফোন চুরি করার সাহস হলো কি করে তোর? না না স্যার, আমি আপনার মোবাইল কেন চুরি করবো? আচ্ছা স্যার, আমার মায়ের ছবি আপনার মোবাইলে কি করে? হেই, তুই এই ছবি দিয়ে কি করবি? তুই আমার ফোন নিচ্ছিস কেন সেটার জবাব দে। এত বড় সাহস হয় কি করে তোর? না না স্যার, আমি সত্যি কথাই কইতাছি, আপনার মোবাইল আমি চুরি করতেছিলাম না। আচ্ছা স্যার, আপনি সত্যি করে কন না যে আপনার মোবাইলে ওই মহিলাটা আপনার কি হয়? আরে আশ্চর্য, বারবার মহিলা মহিলা করতেছিস কেন? ও আমার বিবাহিত স্ত্রী, আর তুই ওর কথা জেনে কি করবি? হ্যাঁ, তুই আমার ফোন নিছিস কেন সেটার উত্তর দে। কি? আমার মার তো আগেই বিয়ে হয়েছে, আমার মা আপনার বউ হয় কিভাবে? এই, এটা তোর মা হয় কি করে? ও আমার স্ত্রী, আর তুই বারবার ওকে মা মামা বলতেছিস কেন? হ্যাঁ, স্যার বিশ্বাস করেন, এইটাই আমার মা। আমার মার থেকে আমি 6 মাস আগে আলাদা হয়ে গেছি। আমার মার আমি কত খুঁজছি, আমার মারে আমি খুঁজে পাই নাই। স্যার আপনার পায়ে পড়ে স্যার, আপনি আমার মারে আয়না দেন না স্যার, আমার মারে 6 মাস যাবত আমি দেখি না। কেমনটা লাগে বলতো? বারবার মা মা করতেছ ওরে। ও আমার স্ত্রী, আর তুই বারবার যে ওকে মা করতেছিস, তুই জানিস ওকে? হ্যাঁ, তুই আমার ফোন যে চুরি করছিস, তুই সেটার উত্তর দে। তুই যদি এখন আমাকে সত্যি কথা না বলিস, তাহলে আমি কিন্তু তোর এখন পিটাবো। স্যার আপনার লাগে আমি মিছা কথা কমু কি লেগা? স্যার আমি সত্যি কথা কইতাছি, 6 মাস আগে আমার মা আমার গাড়িতে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমার কইলো যে মা তুমি গাড়ির থেকে নাইমা 2টা মিনিট দাঁড়াও, আমি একটু সামনের থেকে আইতাছি। মা যে গেল তো গেল, আর আইলো না আমারে নিতে। স্যার আমি সত্যি কথাই কইতাছি, আমার মা আর আমারে নিতে আসে নাই। আর এরপর থেকে আমি ওখানে অনেক দিন দাঁড়াইছিলাম, আমার মা আসে না। অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, আমার মায়ের তাও আসে নাই। এরপরে কি করবো? পেট তো চালানো লাগবো, এর লেগা যেখানে কাম পাই ওখানে কাম করি গিয়া। এই চুরি বাটপারি যে তোর একটা কর্ম, সেটা তো আমি বুঝতেই পারতেছি। মানুষের টার্গেট করাও কি তোর কাজ? তার মানে তোর একটা সিন্ডিকেট, তাই না? তুই আমার সাথে মিথ্যা বানোয়াট এরকম অ্যাক্টিং করে তারপর টাকা হাতাবি, তাই তো? আমি এখন যে তোরে মাইর দিব না, তারপর তুই বুঝবি কেমন লাগে। শুধু বাচ্চা বলে এখন আমি তোকে মারতেছি না। কি একটা অবস্থা বলতো? ও বারবার বলতেছে 6 মাস যাবত হারিয়ে গেছে, আর আমার সাথে ওর বিয়ে হয়েছে 6 মাস। সব মিলিয়ে কেমন যেন ভুলিয়ে যাচ্ছে। এই তুই বারবার যে ওকে মামা বলতেছিস, তাহলে আমাকে একটা উত্তর দে তো, তোর মায়ের নাম কি? আমার মার নাম তো মুনা। কি ব্যাপার? ও তো দেখি ভাবির নামও পর্যন্ত জানে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবতেছি। এই তুই মনে হয় আমাকে টার্গেট করছিস না? আমাকে টার্গেট করে আমার সাথে প্রতারণা করে তারপর টাকা হাতাবি, তাই তো? আমি বুঝতে পেরে গেছি। এই তুই চোর এবং প্রতারক সেটা তো আমি বুঝে গেছি, কিন্তু তুই যে জালিয়াতি করতেছিস বাচ্চার মুখোশ ধরে, তোরা যে একটা সিন্ডিকেট, সেটা আমি বুঝে গেছি। তুই যে কিছুক্ষণ পরে আমাকে টার্গেট করে আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিবি, সেটা আমি বুঝতে পেরে গেছি। শোন, আমি তোর এখন এমন মার দিব, তারপর তোর মুখ থেকে সত্যি কথা বের হয়ে যাবে। না না স্যার, আমি মিছা কথা কইতাছি না, আমি একেবারে সত্যি কথা কইতাছি। আপনার যদি বিশ্বাস না হয় আমার মারে ফোন দেন, আমার মায়ের যখন আইবো আমারে দেখলে কিন্তু নাচি না থাকতে পারবো না, কারণ আমার মায়ে আমারে খুব ভালোবাসতো। ও তো ঠিকই বলছে না, ফোন দিয়ে আনি। ফোন দিয়ে আনার পরে যদি ও তোকে চিনতে না পারে, তাহলে তোর যে কি হাল করব আমি নিজেও জানি না। কারণ আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা একদম সহ্য করতে পারি না। আর আমার স্ত্রীর নামে মিথ্যা কথা, সেটা তো আমি বরদাস্তি করবো না। আমি ওকে ফোন দিয়ে নিয়ে আসছি, তারপর দেখবি। তুই দাঁড়া এখানে। কি ব্যাপার হৃদয়, এভাবে কল করে ডাকলে যে? হ্যাঁ, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ গিফট আছে, তাই তোমাকে ডেকেছি। ওয়াও, সিরিয়াসলি তুমি আমাকে সারপ্রাইজ দিবে? জলদি বলো কি সারপ্রাইজ দিবে। আচ্ছা, সারপ্রাইজ গিফট দেওয়ার আগে তুমি আগে আমাকে একটা কথা বলো। আমাদের বিয়ের 6 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে বললে না তোমার ফ্যামিলিতে কে কে আছে, বা এই 6 মাসের আগে তুমি কোথায় থাকতে, কিচ্ছু বললে না। কেন বলো তো? হৃদয়, কতবার করে বলছি আমি আসলে আমার ওই অতীত নিয়ে কথা বলতে চাই না, আমার ভালো লাগে না। আসলে আমার অতীতটা এতটাই ভয়ঙ্কর যে আমি যখনই আমার অতীত নিয়ে ভাবি আমি আপসেট হয়ে যাই। তাই আমি আমার অতীত নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি তো তোমার সাথে আছি, তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে বেশ ভালোই আছি। শুধু শুধু আমার অতীত জেনে কি করবে বলো? বিয়ের 6 মাস হয়ে গেছে, তুমি হুট করে এতদিন পরে কেন আবার জিজ্ঞেস করতেছো? না, বিষয়টা হলো কি জানো, ইনশিওর হয়ে নিচ্ছি। দেখা গেল কিছুদিন পরে এসে তোমার কেউ বাবা হলো বা মা হলো, আবার হয়তো বা কেউ তোমার ভাই এসে বললো আমার বোনকে কেন বিয়ে করেছেন, অথবা এমনও তো হতে পারে কিছুদিন পরে তোমার স্বামী এসে বললো এই আপনি আমার বউকে কেন বিয়ে করেছেন, কিংবা তোমার বাচ্চা এসে মা বলে তোমাকে জড়িয়ে ধরলো আর আমাকে দোষী সাব্যস্ত করলো যে আমার মাকে কেন কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে। তাই আর কি ইনশিওর হয়ে নিচ্ছিলাম যে তোমার পরিবারে কেউ আছে কিনা। কি যে বলো না হৃদয়, মানে এসব কথা তোমার মাথায় কি করে আসলো? তুমি যেহেতু জানতে চাচ্ছ, তোমাকে আমি আবারও বলছি, আসলে আমার অতীতটা খুব একটা ভালো না। আমার মা বাবা
আমার মা বাবা দুজনে সেপারেশন হয়ে যাওয়ার পরে আমাকে তারা একদম একা ফেলে চলে গেছে। তারা একটাবার এইটা চিন্তা করে না যে আমরা আলাদা হয়ে যাওয়ার পরে আমাদের সন্তানের কি হবে। তুমি জানো আমি কখনো আমার চাচার কাছে, কখনো হচ্ছে ফুপির কাছে, কখনো খালার কাছে, কখনো নানির কাছে এভাবে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল। আমি পারতেছিলাম না এদের এক একজনের কথাবার্তা শুনতে শুনতে। আমার কাছে মনে হচ্ছিল জীবনটা পুরো আমার শেষ হয়ে যাবে। আর এরপরে তুমি আমার জীবনে চলে আসলে। বিশ্বাস করো হৃদয়, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই, কেউ না। আর প্লিজ হৃদয়, আজকের পর থেকে তুমি আমাকে আর কখনো আমার অতীত নিয়ে কিছু জিজ্ঞেস করো না, আমার ভীষণ কষ্ট হয়। আচ্ছা এসব কথা বাদ দাও না, তুমি না বলছো আমাকে কি জানো সারপ্রাইজ গিফট দিবা। কোথায় সেই গিফট? তুমি খুব ভালো করেই জানো সারপ্রাইজ পেতে আমার অনেক ভালো লাগে। প্লিজ 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 তাড়াতাড়ি দাও। ওর সারপ্রাইজ গিফট দিচ্ছি। আপন, মা মা তুমি আসছো? আমি এই আঙ্কেলকে বলছি যে তুমি আমার মা, কিন্তু এই আঙ্কেল বিশ্বাসই করে না যে তুমি আমার মা। আচ্ছা দেখো তো এই মেয়েটাকে চিনতে পারো কিনা? কি বলছো তুমি? এর হোটেল রাস্তার টোকাই মেয়েকে আমি কেন চিনতে যাব? আমি এই মেয়েকে চিনি না, কখনো দেখিও নাই। এই মেয়ে কি সব উল্টোপাল্টা কথা বলতেছ? আমি তোমার মা হতে যাব কিসের জন্য? রাস্তার একটা টোকাই মেয়ে আমাকে মা বলে রাখছে। কোনোদিন আমাকে এর আগে দেখছো তুমি? হ্যাঁ দেখো নাই কিচ্ছু না, দৌড়ে এসে বলে মা মা মা। আর হৃদয় তুমিও না, হ্যাঁ এরকম একটা বাচ্চা মানে বললো মা, আর তুমি এটা বিশ্বাস করে নিলে। ওকে এখান থেকে সরাও তো। আচ্ছা দেখেছিস, আমি আগেই বলেছিলাম না ও একটা প্রতারক, ও ধান্দাবাজ। ও আমাদের কাছ থেকে কীভাবে টাকা বের করবে সেই চেষ্টা করছিল। ও একটা প্রতারক, ধান্দাবাজ, আমাদের সাথে অভিনয় করছিল। তাই চল ওকে থানায় নিয়ে যাই। থানায় নিয়ে পুলিশের কাছে আটকে রাখলে আর পুলিশের জিজ্ঞাসাবাদে সব বলে দেবে। চল ওকে থানায় নিয়ে যাই, চল। না না স্যার, আমি পুলিশের কাছে যাবো না, ওইটাই আমার মা। হৃদয় হৃদয় ওকে নিয়ে যাও না, আমি সত্যিটা বলতেছি, তুই আমার সন্তান। মা দেখেছো, সত্যিটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কারণ ওর চোখে মুখে পুরো সত্যিটা ভেসে উঠেছিল, আর তোমার চোখে মুখে মিথ্যে। আচ্ছা কিভাবে পারলে নিজের সন্তানকে এরকম রাস্তায় ফেলে দিতে? কেন করলে এটা? হৃদয় আমি তোমার কাছে অনেক বড় একটা সত্যি গোপন করছি। আসলে আসলে ওর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিল। তারপর আমাদের জীবনটা অনেক এলোমেলো হয়ে গেছিল। আমার আসলে থাকার কোনো জায়গা ছিল না। একটা বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো, কিভাবে জীবনযাপন করব? ও একটাবার চিন্তা করলো না যে আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে কিভাবে থাকবে, কিভাবে খাবে, কিভাবে থাকবে, এগুলো কিচ্ছু ভাবে না। তারপরে ওকে নিয়ে না আমার চলাচল করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল জানো। আর তার মাঝে তোমার সাথে আমার দেখা হয়। তোমার সাথে দেখা হওয়ার পরে তোমার ব্যবহার, তোমার সব কিছু আমার একটু একটু করে ভালো লাগতে শুরু করে। আর যখন আমি দেখলাম যে তুমি আমাকে পছন্দ করতেছো বা আমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছো, তখন আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটাকে আমি হারাতে চাই না। আর তখনই না আমার মনে ভয়টা সৃষ্টি হয়েছে যে যদি তুমি জানতে পারো যে আমার একটা মেয়ে আছে, আমার একটা পাস্ট আছে, যদি তুমি আমার জীবন থেকে চলে যাও, শুধুমাত্র এই ভয়ে আমি তোমার কাছ থেকে এত বড় সত্যিটা এই 6 মাস যাবৎ গোপন রাখছি। ওকে একদিন আমি স্কুলে ভর্তি করানোর নাম করে আমি একটা স্কুলে নিয়ে যাই। বলে যে মা আজকে থেকে তুমি স্কুলে পড়বে আর এখানে হোস্টেলে থাকবে। আমি আমার মেয়েটাকে ওই স্কুলের সামনে রেখে চলে আসি, আর ফিরে যাই না। এরপরে আমার খারাপ লাগছে জানো, সবসময় মেয়েটার কথা মনে পড়তো, কিন্তু কি করবো বলো। আমি মনে করছি যে আমি যদি আমার মেয়েটাকে ফিরাই নিয়ে আসি তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এর জন্য আমি তোমার কাছে এগুলো লুকাইছি। কিন্তু আমার মেয়েটা যে এতটা কষ্ট পাইতেছিল, রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, আমি এটা বুঝি নাই। হৃদয় যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমারই মেয়ে। তুমি ক্ষমা চাইছো, আমার সাথে তুমি যা করছো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু একটাবার ভাবো তো, এই মেয়েটাকে যদি কেউ তুলে নিয়ে যেত তাহলে কি তুমি সারা জীবনের জন্য এই মেয়েটাকে পেতে? তুমি সারা জীবনের জন্য এই মেয়েটাকে হারিয়ে ফেলতে, তোমার নিজের মেয়েকে তুমি হারিয়ে ফেলতে। তোমার ভাবতে কষ্ট হচ্ছে না? এই মেয়েটা যদি হারিয়ে যেত তাহলে তুমি কি করতে? তোমার কষ্ট হতো না? আল্লাহর অশেষ রহমতে আমি ওকে খুঁজে পেয়েছি, আর তা না হলে
এই মেয়েটাকে তো আমরা হারিয়ে ফেলতাম, একটা বাচ্চা শিশু, নিষ্পাপ শিশুকে আমরা হারিয়ে ফেলতাম। ভাবতে পারছো তুমি এটা কত বড় অন্যায় করেছো তুমি? ও কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে আঙ্কেল, আমি দুবেলা দুমুঠো পেলে খাই, না পেলে খাই না, রাস্তায় ঘুমাই। আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? আমি বুঝতে পারি নাই, আমার মধ্যে ভয় ছিল যে যদি যদি তুমি আমার মেয়েকে মেনে না নাও, এর জন্য আমি আমার মেয়ের কথাটা তোমার কাছে লুকাইছি। আমাকে তুমি মাফ করে দাও হৃদয়, এতদিন এত মিথ্যা কথা বলার কারণে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। আর আর আমি আমার মেয়েকে ছাড়া সত্যিই থাকতে পারবো না, কোনোভাবে সম্ভব না ওকে ছাড়া আমার আর থাকা। সত্য কখনো চাপা থাকে না, সত্যটা লুকিয়ে কি হলো বলো? কোনো লাভ হলো? আজকে তো সত্যটা প্রকাশ পেয়ে গেল, তাহলে এখন কি করবে? তুমি যদি আগে আমাকে জানাতে, হয়তো তোমার মেয়েকে আমি মেনে নিতাম, কিন্তু তুমি আমাকে জানাওনি, যার কারণে আজকে এতদিন এই মেয়েটার কষ্ট হয়েছে, তোমার কষ্ট হয়েছে। আচ্ছা, আমি কি এত খারাপ যে আমি এই মেয়েটাকে মেনে নিতাম না? তুমি আমার সাথে এতদিন যাবত মিশেছো, একটাবার আমাকে বলতে পারতে। ছি, তোমাকে নিয়ে এখন ভাবতে আমার লজ্জা লাগছে, তোমাকে ক্ষমা করতে আমার কষ্ট হচ্ছে। আমি না তোমাকে নিয়ে ভাবতে পারছি না, আমি শুধুমাত্র ভাবছি তুমি কেমন মা, কেমন মা তুমি, যে কিনা নিজের মেয়েকে রাস্তায় ফেলে দেয়। হৃদয়, আমি যতটুকু জানি তুই মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ, আর ভাবি একটা কাজ ভুল করছে আমিও মানতেছি, কিন্তু এখন যেহেতু তুই জানতে পারছিস, বাদ দে না, মেয়েটাকে তো অন্তত পেয়েছিস, তাই না? সব কিছু মেনে নে, হাজার হোক তার মাকে তো খুঁজে পাইছে মেয়েটা, আর এই মুহূর্তে তোদের একটা সন্তানেরও প্রয়োজন। আমি বলি কি, তুই ভাবিকে মাফ করে দে, মাফ করে দিয়ে সব কিছু মেনে নে। শোনো, আজকে থেকে ও শুধু তোমার মেয়ে না, ও আমারও মেয়ে, আর আমি ওকে কোনোদিনও বুঝতে দেব না যে আমি ওর বাবা না। আমি ওর সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। ও আমার মেয়ে, ও আমার পরিচয়ে বড় হবে, ওকে আমি কখনো আমার বুক থেকে আলাদা করব না। আমি আমার পরিচয়, আমার সম্মানে ওকে বড় করব। মা, তোকে আজকে থেকে আর রাস্তা রাস্তা থাকতে হবে না, তুই আজকে থেকে তোর মা আর তোর বাবার সঙ্গে থাকবি। চল। আসো।